ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে চিলাপাতা। শেষ ৩-৪ বছরে লজ, হোমস্টে, ব্যাঙের ছাতার মতো রিসর্টের সংখ্যা বেড়েছে এই এলাকায়। সেই সব ছোট ছোট লজ বা রিসর্টে রমরমিয়ে চলছে নারীদের নিয়ে ব্যবসা করার অভিযোগ। কোথাও ঘন্টা হিসেবে ঘর ভাড়া দেওয়া হচ্ছে, আবার কোথাও বসছে মধুচক্রের আসর। মধুচক্র বসানোর অভিযোগ চিলাপাতা রিসর্টগুলোতে। তবে এর আগে চাকুয়াখেতি চিলাপাতা জঙ্গল সংলগ্ন এলাকায় একটি রিসর্টে হানা দিয়ে মধুচক্র অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আলিপুরদুয়ার জেলার পুলিশ। তারপরও সজাগ হচ্ছে না রিসর্ট মালিকগুলো। কিছুদিন আগে চাকুয়াখেতি গ্রাম চিলাপাতা জঙ্গলের পাশে 10 হাউস রিসর্ট খারাপ কার্যকলাপের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়। জানা যায় চিলাপাতা এরিয়ার 10টির মতো রিসর্ট, হোমস্টে বাদ দিয়ে বেশিরভাগ রিসর্ট এইসব কারবারি চলে এমনই অভিযোগ। এই বিষয়ে চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে সংগঠনের পক্ষ থেকে সব হোমস্টে রিসর্ট মালিকগুলোকে সতর্ক করে দেওয়া হয়, এরপর খারাপ কাজ যেন করা না হয় এই এলাকায়। এ বিষয়ে চিলাপাতা ইকো ট্যুরিজম সোসাইটির সেক্রেটারি দিলীপ কুমার বাবু কি বলছেন শুনুন। দেখুন, যে কাজগুলো অ্যাকচুয়ালি আমরা যে কাজটা আমরা হোমস্টে বা রিসোর্ট খুলেছি, কারণ আমাদের ট্যুরিস্ট নিয়ে আমাদের ব্যবস্থা, যারা দূর দূরান্ত থেকে বিদেশ থেকে যেখানে আসবে, এটা পর্যটন, যারা এই ব্যবসায়ে জড়িত আছে তারা অ্যাকচুয়ালি ট্যুরিজমটাই বুঝতেছেন। আমরা ওদেরকে প্রশ্রয় দিচ্ছি না, আমাদের সোসাইটিতেও প্রশ্রয় দিচ্ছি না, ওদের জন্য আমাদের কোনো সহযোগিতা নেই। আর আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আগামী দিনে আমরা সুন্দরভাবে আমরা ট্যুরিজমকে চালাবো। হ্যাঁ, আমরা অবৈধ কাজের সঙ্গে আমরা জড়িত থাকবো না। আর প্রত্যেকে আমরা হোটেল বা রিসোর্ট মালিক আছে, প্রত্যেকে আমরা আমাদেরকে সহযোগিতা করুক, যাতে ট্যুরিজমটা আমরা সুন্দরভাবে করি, যাতে আমরা বিদেশে গেলেও আমরা দেখতে পারি, যেমন থাইল্যান্ড গেলে দেখতে পারি যে সুন্দরভাবে একটা ডেভেলপমেন্ট। আমাদের এখানে প্রকৃতির অনেক রসদ আছে যেটা আমরা এক্সপ্লেন করতে পারি না, একটা হোমস্টে এক্সপ্লেন করতে পারে না, রিসোর্ট এক্সপ্লেন করতে পারে না। একজন আমি বলবো যে আমি এখান থেকে 4 বছর থেকে মানে ট্যুরিজমে যে জড়িত আছি, তাতে যে একটা গেস্ট আসলে এখানে 4 দিন 5 দিন থাকার একটা রসদ আছে, কিন্তু ওই রসদটা আমি বিশ্লেষণ করতে না পারার জন্য কিন্তু এখানে 1 ডে বা 2 ডে স্টে করে চলে যাচ্ছে। রসদ অনেক আছে আমাদের কাছে। অনেক সময় লক্ষ্য করা যায় মানে দিনের বেলা 1-2 ঘন্টা থেকেও যায় না, সেই বিষয়ে আমার জানা নেই, বুঝলেন, সেই বিষয়ে আমাদের জানা নেই, সেটা আমি বলবো, যেটা জানি না সেটা বলবো। আপনাদের সোসাইটির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেবেন যারা এই ধরনের কাজগুলো করছেন? না, আমরা পদক্ষেপ নেব বলেই আজকে একটা মিটিং ডাকা হয়েছে। সে একটা আমরা অ্যালার্ট করবো যে এইভাবে বিজনেসটার জন্য না করে, তাহলে আমাদের জায়গার একটা বদনাম হয়ে যাবে। আপনার নাম পরিচয়? হ্যাঁ, নাম? আমার দিলীপ কুমার ওরাও। কী দায়িত্বে আছে? আমি চিলাপাতা ইকো ট্যুরিজম ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি।